তোমাদের মুখে কিছু খেতে ভালো না লাগলে আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। যাদের মুখে কোনো স্বাদ থাকে না, এই সময় কিন্তু অনেক মানুষ দেখবে খুব শরীর খারাপ হয়, খেতে ইচ্ছা করে না, মুখে স্বাদ থাকে না। এইভাবে ভেন্ডিটা করে দেখবে খেয়ে কতটা ভালো লাগে। আর সেই ভেন্ডি আর আলু দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি কটা ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এই ভেন্ডিগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই ভেন্ডিগুলোকে একটু কেটে নেবো। সবসময় জন্য ভেন্ডি কিন্তু ধুয়েই কাটতে হয়। ধুয়ে যদি না কাটা হয় তাহলে পরে ধুতে গেলে লালানিটা বেশি লালানি করে, আর লালানিটার ভাবটা পুরোটা গায়েও মিশে যায় আর হাতে তোলাও যায় না দেখবে। তার জন্য গোটা গোটা ভেন্ডিগুলোকেই আমি ধুয়ে নিয়েছি। এবার এইভাবে সব ভেন্ডিগুলোকে দেখো কেটে নেবো। আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আমি একই রকম করে। এবার এই ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে এক সাইডে আমি রেখে দেবো। দেখো আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আগের থেকেই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু দুটোকে আমি কেটে নেবো। আলু দুটোকে কাটবো কীভাবে দেখো, আলু দুটোকে কাটবো এইভাবে। আগে ছোটো ছোটো টুকরো করে নেবো, ছোটো ছোটো টুকরো করে তারপরে এইভাবে গোল গোল করে আলুগুলোকে কেটে নেব। বেশি দিইনি আলু, যেরকম তোমার হলো ভেন্ডি দিয়েছি ঠিক আলুটা একটু তার কম দিতে হবে। আলু বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। যতটা নেবে সেটা বুঝে আন্দাজ বুঝে কিন্তু আলুটা একদম কম কমই নিতে হবে। আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। এবারে আলুগুলোকে ধুয়ে কেটেছি, আর একবার একটু জলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নেব। ওকেও কিন্তু আমি এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি। কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা শুকনো লঙ্কাটা একটু আমি নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এবারের মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেবো। রসুনটা যে হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি দেখো, বেশি কিন্তু ভাজিনি পেঁয়াজগুলো। আমি দিয়ে দেবো যে আলুটাকে কেটে রেখেছিলাম আগে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা একটু হালকা করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো অল্প করে আমি লবণ দিয়ে তারপর আলুটাকে ভাজবো। আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ভেন্ডিগুলোকে, যে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিগুলোকে এবার দিয়ে দেবো। দিয়ে আচারা দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি যখন আলুটা ভাজা করছিলাম তখন কিন্তু হালকা করে লবণ অল্প একটু দিয়েছি, আর সামান্য অল্প একটু লবণ আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেন্ডি আর আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু চারমগজ আর সাদা সর্ষে আমি বেটে নিয়েছি। সেই সাদা সর্ষে চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে জলটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প করেই জল দিয়েছি। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিলো সেই মশলার মধ্যে যে দিয়ে জল যেটুকু দেওয়া সেই জলটুকু আমি এর মধ্যে দিয়েছি। কোনো কিছুর মধ্যে কিন্তু আর কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, কাঁচা লঙ্কাটা দেবো, চিড়ে দেবো। চারমগজ আর সাদা সর্ষে দিয়েছি, তোমরা কালো সর্ষেটাও দিতে পারো। একটু নাড়াচাড়া দিয়ে এবার এটাকে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে ঢাকনাটাকে আমি আবারও নামিয়ে দেবো। ঢাকনাটাকে নামিয়ে দিয়ে এবার দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেবো এখানে আমি অল্প একটু গুড়। চিনি দেবো না, চিনির বদলে আজকে গুড় দেবো। তোমরা গুড়ের বদলে কিন্তু চিনিটাও দিতে পারো। সব কিছু দিয়ে এবার একটু মিশিয়ে নেবো। আর আলুর ভেন্ডিটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। মুখে তোমাদের যদি কিছু ভালো না লাগে তোমরা একদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। জল কিন্তু আমি দেখলে দিলামই না, খুব সামান্যই জল দিলাম। ভাজাতে কিন্তু আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা তো ভেন্ডির অনেক রকম রেসিপি তৈরি খেয়েছো, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে। নাড়তে নাড়তে দেখো যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই। জলটা এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে দেবো। এবার আমি তুলে নেব।
তোমরা এই রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।